বর্তমান সময়ে এসে আপনি ভিডিও এডিট করতে পারেন না, এই কথা কিন্তু ভাবাই যায় না। আর তাছাড়া ভিডিও এডিট করা খুব একটা কঠিন কাজ না। প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন, তাও আবার মোবাইল দিয়ে। কিভাবে ক্যাপকাট দিয়ে মোবাইলে প্রফেশনাল ভিডিও এডিট করবেন, এটা নিয়ে আজকের এই ভিডিওটা। এডিটিং এ যাওয়ার আগে একটু বলে রাখি, এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন গুলো আপনি পেয়ে যাবেন সহজে। আর ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপটা আপনাকে প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। চলে যাবেন প্লে স্টোরে, লিখবেন ক্যাপকাট। ক্যাপকাট লিখে সার্চ দিলে প্রথমে এই যে অ্যাপটা আসবে, এখান থেকে এই অ্যাপটা ইনস্টল করতে হবে। এখান থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন। নেওয়ার পর অ্যাপটা ওপেন করবেন। ওপেন করলে আপনার সামনে এই হোম পেজটা আসবে। এখানে প্রথমে আছে নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করবেন। করলে আপনার ফোনের গ্যালারি শো করবে। এখান থেকে যে ভিডিওটাকে আপনি এডিট করতে চান সেটাকে এক্সপোর্ট করে ক্যাপকাটে নিতে হবে। আমি সর্বপ্রথম দেখাবো কিভাবে আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যে ফটোটাকে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রাখতে চান সেই ফটোটাকে আগে সিলেক্ট করতে হবে। এখানে পাশে দেখেন ফটো একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। করলে আপনার ফোনের ফটোগুলো শো করবে। এখান থেকে যে ফটোটাকে আপনি ব্যাকগ্রাউন্ডে রাখতে চান সেই ফটোটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে এই ফটোটাকে ব্যাকগ্রাউন্ডে রাখতে চাই, এজন্য এটাকে সিলেক্ট করলাম। এরপর নিচে দেখেন অ্যাড একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ফটোটা ক্যাপকাটে অ্যাড হয়ে যাবে। এখন আপনি ফটোটাকে বাম দিকে সরাবেন। সরালে শেষে একটা অপশন দেখতে পাবেন ইন্ডিং, এর উপরে ক্লিক করবেন। নিচে পাবেন ডিলেট, এখান থেকে ডিলেট করে দিবেন। এখন আপনি ফটোটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে টেনে আপনি আপনার ভিডিওর লেন্থ অনুযায়ী লম্বা করে নেবেন। এরপর প্রথমে চলে আসবেন। এখন যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব সেই ভিডিওটাকে এখানে আনতে হবে। এর জন্য নিচে দেখেন ওভারলি একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। করলে চলে আসবে অ্যাড ওভারলি, এর উপরে ক্লিক করবেন। করলে আবারও আপনার ফোনের গ্যালারি শো করবে। এখানে পাশে ভিডিওস একটা অপশন আছে, এর উপরে ক্লিক করবেন। করলে আপনার ফোনের ভিডিওগুলো শো করবে। এখান থেকে যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করতে চান সেই ভিডিওটাকে সিলেক্ট করবেন। এরপর নিচ থেকে অ্যাড দিয়ে দিবেন। দিলে ভিডিওটা এখানে চলে আসবে। এখন আপনি ভিডিওটাকে টেনে আপনার ব্যাকগ্রাউন্ডের সমান করে নেবেন। এখন এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। এখানে একটা বিষয় বলে রাখি, যদি আপনি ক্যাপকাট দিয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে আপনাকে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, মানে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা সবুজ কালারের হতে হবে। তাহলে আপনি ক্যাপকাট দিয়ে ফ্রিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ভিডিওটাকে সিলেক্ট করবেন। নিচে অনেকগুলো অপশন চলে আসবে, এগুলোকে বাম দিকে সরাবেন। সরালে এখানে কাট আউট বলে একটা অপশন দেখতে পাবেন, এর উপরে ক্লিক করবেন। করলে এখানে পাবেন ক্রোমা কি বলে একটা অপশন, এর উপরে ক্লিক করবেন। করলে একটা সার্কেল চলে আসবে ভিডিওর উপরে। এটাকে আপনি সরিয়ে সবুজ কালারের উপরে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন সার্কেলটা কিন্তু সবুজ হয়ে গেছে, অর্থাৎ সবুজ রংটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। আপনি যে কালারের উপরে দিবেন সেই কালারটাই কিন্তু রিমুভ হয়ে যাবে। আমরা যেহেতু সবুজ কালারটাকে রিমুভ করব, এই কারণে আমরা সবুজ কালারের উপরে রাখলাম। এরপর নিচে মাঝখানে ইন্টেন্সিটি একটা অপশন দেখতে পাবেন, এর উপরে ক্লিক করবেন। করলে এরকম একটা অপশন চলে আসবে, এটাকে একটু বাড়িয়ে দিবেন। দেওয়ার সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে। এখান থেকে যতটুকু দিলে ভালো দেখা যায় আপনি ততটুকু দিয়ে ব্যাকগ্রাউন্ডটা পরিষ্কার করে নেবেন। এরপর এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। এখন আমরা এই ভিডিও থেকে ভিডিওর অপ্রয়োজনীয় অংশটুকু কেটে বাদ দিব। এর জন্য ভিডিওটাকে আবারও সিলেক্ট করবেন। এরপর আপনি যে জায়গাটুকু কেটে বাদ দিতে চান, সাদা যে দাগটা আছে এই দাগটা সেইখানে রাখবেন। আমি এখান থেকে সামনের অংশটুকু কেটে বাদ দিব। এর জন্য নিচে দেখেন স্প্লিট একটা অপশন আছে, এর উপরে ক্লিক করবেন। করলে ভিডিওটা কেটে যাবে। দেখতে পাচ্ছেন কেটে কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেছে। এখন আমি যেহেতু প্রথম অংশটুকু বাদ দিব, এই কারণে প্রথমটুকুকে সিলেক্ট করলাম। সিলেক্ট করলে নিচে ডিলিট অপশন চলে আসবে, এখানে ক্লিক করবেন। এরপর ভিডিওটাকে ধরে সামনের দিকে ঠেলে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাড করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক বেশি আছে, যার ফলে ব্যাকগ্রাউন্ডটাও কেটে বাদ দিতে হবে। এর জন্য এটাকে সিলেক্ট করবেন, স্প্লিট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে ডিলিট করে দিবেন। এখন আমি ভিডিওটাকে প্লে করে দেখাচ্ছি। ভিডিও এডিট নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না বা টাকা খরচ করে কোনো প্রকার কোর্স করতে হবে না। কিভাবে ক্যাপকাট দিয়ে মোবাইলে প্রফেশনাল ভিডিও এডিট করবেন। দেখতে পাচ্ছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সুন্দরভাবে রিমুভ হয়েছে এবং আমরা অতিরিক্ত অংশটুকু কেটে বাদও দিয়েছি। এখন আমরা এই ভিডিও থেকে ভিডিওর যে অতিরিক্ত নয়েজ গুলো আছে এগুলোকে বাদ দিয়ে দেবো। এর জন্য ভিডিওটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নিচে অনেকগুলো অপশন চলে আসবে, এগুলোকে বাম দিকে সরাবেন। শেষের দিকে একটা অপশন দেখতে পাবেন রিডিউস নয়েজ, এর উপর ক্লিক করবেন। করার পর এখান থেকে এই অপশনটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার সাথে সাথে ভিডিওতে যদি অতিরিক্ত কোনো নয়েজ থেকে থাকে সেগুলো রিমুভ হয়ে যাবে, অর্থাৎ ভিডিওর সাউন্ডটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ক্যাপকাটের এই অপশনটার মাধ্যমে কিন্তু আপনি ভিডিওর অডিওটাকে খুব সহজেই ক্লিয়ার করতে পারবেন। এর জন্য আপনাকে অডিওটাকে ছাড়িয়ে কোনো প্রকার অডিও এডিটিং অ্যাপের মাধ্যমে এডিট করতে হবে না। আমি এখান থেকে অপশনটাকে অন করে দিচ্ছি। ভিডিও এডিট নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না বা টাকা খরচ করে কোনো প্রকার কোর্স করতে হবে না। দেখতে পাচ্ছেন ভিডিওতে যে অতিরিক্ত নয়েজ গুলো ছিল সেগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন নিচ থেকে টিক দিয়ে দিবেন। এখানে আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, ভিডিওটাকে কাটাকাটি করলাম, অর্থাৎ ভিডিওর অপ্রয়োজনীয় অংশ কেটে বাদ দিলাম এবং ভিডিও থেকে অতিরিক্ত নয়েজটাকে রিমুভ করলাম। এখন আমরা ভিডিওটাকে সেভ করব। এর জন্য উপরে এই অপশনে ক্লিক করবেন। করে প্রথমে যে দুইটা আছে এই দুটোকে আপনি ফুল করে দিবেন। এরপর উপরে যে তীর চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন। ভিডিওটা আপনার ফোনে সেভ হয়ে যাবে। এখন আমরা এই ভিডিওর সাথে অন্য ভিডিও জোড়া লাগাবো এবং ভিডিওর উপরে লেয়ার অ্যাড করব। আপনি যদি এই ভিডিওর মধ্যে কোনো ভিডিও অ্যাড করতে চান তাহলে ভিডিওটাকে আপনাকে কাটতে হবে। এর জন্য ভিডিওটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে যে স্প্লিট অপশন আসবে এখান থেকে ভিডিওটাকে কেটে নেবেন। এখন আপনি যদি এই দুইটা ভিডিওর মাঝে কোনো ভিডিও বা ফটো অ্যাড করতে চান তার জন্য পাশে যে প্লাস অপশন আছে এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আবারও আপনার ফোনের গ্যালারি শো করবে। এখান থেকে ফটো বা ভিডিও যেটা আপনি অ্যাড করতে চান সেটাকে সিলেক্ট করে দিবেন। আমি একটা ফটো অ্যাড করে দেখাচ্ছি। আমি ফটোতে গেলাম, যাওয়ার পরে এই ফটোটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর নিচ থেকে অ্যাড দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ভিডিওর মাঝে কিন্তু ফটোটা চলে এসেছে। আমি একটু ভিডিওটাকে প্লে করে দেখাচ্ছি।
দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে কিন্তু ফটোটা শো করছে। এখানে আপনি কিন্তু চাইলে ফটোর পরিবর্তে ভিডিও অ্যাড করতে পারেন। এর জায়গায় ভিডিও সিলেক্ট করে দিলে এখানে ভিডিও অ্যাড হয়ে যাবে। আমি একটা ফটো অ্যাড করে দেখালাম। আপনি এখান থেকে ফটো বা ভিডিও যেটা অ্যাড করার দরকার সেটা অ্যাড করবেন। এরপর আপনি যদি ভিডিও শেষের দিকে ভিডিও বা ফটো অ্যাড করতে চান সেটাও করতে পারবেন। এজন্য ভিডিওটাকে সরিয়ে শেষের দিকে নিয়ে যাবেন। সাদা যে বারটা আছে এটাকে শেষে রাখবেন। এরপর একইভাবে আপনি প্লাস অপশনে যাবেন, এখান থেকে ফটো বা ভিডিও সেট করে দিবেন। দিলে ভিডিও শেষে অ্যাড হয়ে যাবে। এভাবে আপনি প্রথমেও অ্যাড করতে পারবেন। এটা গেল ভিডিও জোড়া লাগানো। এখন আমরা ভিডিওর উপরে লেয়ার সেট করব, অর্থাৎ ভিডিওর উপরে কোনো ফটো বা ভিডিও নিয়ে আসবো। এর জন্য আপনি যেখানে ফটো বা ভিডিও আনতে চান সাদা দাগটাকে আপনি সেখানে রাখবেন। রাখার পর নিচে দেখতে পাবেন ওভারলি, এখানে ক্লিক করবেন। করলে পাবেন অ্যাড ওভারলি, এখানে যাবেন। যাওয়ার পর যে ফটো বা ভিডিওটা আপনি এখানে আনতে চান সেটাকে সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে এই ভিডিওটাকে সিলেক্ট করলাম, এরপর নিচ থেকে অ্যাড দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমার স্ক্রিনের উপরে চলে এসেছে। এখন আপনি এটাকে টেনে কম বেশি করে আপনার পজিশন মতো বসিয়ে দিবেন। আমি ভিডিওটা একটু প্লে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিডিওর উপরে কিন্তু ভিডিওটা চলছে। আমরা মাঝে যে ফটোটা অ্যাড করেছিলাম সেটাও এখানে শো করছে। এভাবে আপনি আপনার ভিডিওর উপরে ফটো বা ভিডিওর লেয়ার সেট করতে পারবেন। এখন আমরা এই ভিডিওতে অ্যানিমেশন সেট করব। আপনি যেখানে অ্যানিমেশনটা সেট করতে চান সেই জায়গাটাকে সিলেক্ট করবেন। আমি ভিডিওর শুরুতেই অ্যানিমেশন সেট করব। এজন্য ভিডিওটাকে প্রথমে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে নিচে দেখতে পাবেন অ্যানিমেশন বলে একটা অপশন আছে, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন এবং কম্বো তিনটায় চলে আসবে। এখানে অনেক অ্যানিমেশন আছে, আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনি যদি ফ্রিতে অ্যানিমেশন সেট করতে চান তাহলে প্রো ছাড়া যেগুলো আছে এগুলো সিলেক্ট করবেন। আর যদি আপনি প্রো সিলেক্ট করেন তাহলে কিন্তু পেমেন্ট করতে হবে। আমি এখানে এটাকে সিলেক্ট করলাম। করলে দেখতে পাচ্ছেন ভিডিওটা শুরুতেই কিন্তু একটা স্টাইল নিয়ে শুরু হচ্ছে। আমি একটু প্লে করে দেখাচ্ছি। ভিডিও এডিট নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, বাট এরপর নিচ থেকে টিক দিয়ে দিবেন। আপনি কিন্তু চাইলে মধ্যেও অ্যানিমেশন সেট করতে পারেন। আপনি যেখানে সেট করতে চান সেটাকে সিলেক্ট করবেন। যদি আপনি শেষের দিকে অ্যানিমেশন সেট করতে চান তাহলে এখান থেকে অ্যানিমেশনে যাবেন, যাওয়ার পর আউট অ্যানিমেশন সেট করবেন। তাহলে ভিডিওটা একটা স্টাইল নিয়ে শেষ হবে। এখন আপনি যদি ভিডিও কাটাকাটি করেন, অর্থাৎ মাঝখান থেকে কাটেন, তাহলে দুইটা ক্লিপ কিন্তু যুক্ত করতে পারেন একটা অ্যানিমেশন দিয়ে। এটা সেট করার জন্য আপনি এখানে যে যুক্ত অপশনটা আছে এর উপর ক্লিক করবেন। করলে এখানে অনেক অ্যানিমেশন চলে আসবে। আপনি যেটা সেট করতে চান সেটাকে সিলেক্ট করবেন। আমি একটা সিলেক্ট করে দেখাচ্ছি। আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর উপর থেকে টিক দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। আমি একটু ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। করে কোনো প্রকার কোর্স করতে হবে না, কিভাবে ক্যাপকাট দিয়ে মোবাইলে প্রফেশনাল। দেখতে পাচ্ছেন ভিডিওর দুইটা ক্লিপ শুরু হওয়ার আগে একটা অ্যানিমেশন দিয়ে শুরু হচ্ছে। ঠিক এভাবে আপনি ভিডিওর শুরুতে, শেষে এবং মাঝে অ্যানিমেশন সেট করতে পারবেন। ভিডিও এডিট করা হয়ে গেলে আপনি ভিডিওটাকে ফোনে সেভ করবেন। এর জন্য এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে দুইটা অপশনকে আপনি বাড়িয়ে দিবেন। এরপর এখান থেকে অ্যারোতে ক্লিক করবেন। ভিডিওটা আপনার ফোনে সেভ হয়ে যাবে। এডিট করা মূলত কিন্তু নিজের কাছে। আপনি যদি একটু চিন্তা করেন তাহলে আরো ভালো এডিট করতে পারবেন। ক্যাপকাটের সমস্ত ফিচারগুলো যদি আমি এই একটা ভিডিওতে দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, 1 ঘন্টার উপরে চলে যাবে। এ কারণে আমি এই ভিডিওতে কিছু দেখালাম এবং নেক্সট ভিডিওতে আরো কিছু এডিটিং দেখাবো। এজন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যাবেন খুবই সহজে। আর এটা ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে আরেকটা ভিডিওতে।